রোগীর কি কি ক্ষতিগুলো করছেন একটু এক সিরিয়াল কইবেন, জোরে কইবেন ভাই। মাথা ব্যথা, হ্যাঁ, পেটে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, মনে ব্যথা। মনে ব্যথা। মন থেকে কাউকে সরাই দিছি, মন থেকে কাউকে দূরে রাখছি, সরাই দিছি। সবাইরে দূরে রাখছেন না, তা ভালোবাসার মানুষকে। ভালোবাসার মানুষকে। হুম। ভালোবাসার মানুষকে। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ ফ্যামিলি দিয়ে দিয়েছিল তারে। হ্যাঁ, তারপর অনেকই সে ভালোবাসতো, আর এই মেয়ে ভালোবাসতো। জি, তারপরে তারপর আমি দূরে সরাই দিছি। আপনারা দূরে সরাই দিয়েছেন। আর কি করছেন? আর মায়া কমাইছি। সবার উপর থেকে মায়া কমাইছেন। না, ওই ছেলের উপর। ও, ওই ছেলের উপর মায়া কমাইছেন। আর কি করছেন? তারপরে পেটের বাম সাইড দিয়ে ব্যথা দিছি। পেটের বাম সাইডে ব্যথা দিছেন। আর কি করছেন? অস্থিরতা। অস্থিরতা। জি। আরো কিছু করছেন? ব্রেনের সমস্যা করছেন। জি। আচ্ছা, আর কি করছেন? পিঠে বাম সাইডে। পিঠের বাম সাইডে ব্যথা দিছেন। জি। এগুলো আছে সব। হ্যাঁ, আর কি করছেন? আর কিছু আন্ধারে দেয়, ওই দুর্বল করে দিছি। দুর্বার করে দিতেছেন, এর জন্য আন্দাজে দেয়। জি। গুলাই রুগীরে দিছেন। তারপর রাগ, মেজাজ। ও, রাগ আর মেজাজ সব করছেন। জি। ওরে বাবা, একটা রুগীর উপরে যদি এত স্টিম রোলার চালান তাহলে আর কিছু আছে হাতে? ওই যে কথাগুলো বলছে সব সত্য? হ্যাঁ, বিবাহ দিছিলেন মানে সম্বন্ধ চলছে। ওই ছেলেরে দেখতেই পারে না। ছেলে কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওই ছেলের সাথে কি মেয়ের বিবাহ হইতে দিবেন না? আমি তো ভালোবাসি। আপনি ভালোবাসেন? জি। রুগীরে বিবাহ করবেন? জি। আচ্ছা ঠিক আছে, রুগীরে বিবাহ করলে আপনার কাছে আমরা মেয়ে দেব। আপনার গার্জিয়ানরা রাজি? না। রাজি না। আর আমরা যে মেয়ে দিব, আমাদের সমাজে তো একটা রীতি আছে, যেটা হলো মেয়ে যদি নিতে হয় তাহলে গার্জিয়ান সহ মেয়ের বাড়িতে সম্মত নিয়ে আসতে হয়, তাদের গার্জিয়ান আসতে হয়। এখন আপনি যদি একা আসেন, আসলে আপনার কাছে মেয়েটা দেওয়া আমাদের সম্ভব কিনা? জি জি, সম্ভব করা যায়। সম্ভব করা যায়। একটু জোরে কথা বললেন, সম্ভব করা যায়। জি। আচ্ছা, কি রকমের, আপনি একটু আমার একটু বুদ্ধি দেন তো, যে কি রকমের সম্ভব করা যায়? আমার কাছে দিয়ে দিলি তো। আপনার কাছে দিয়ে দিলেই হয়? আলহামদুলিল্লাহ। আপনি মেয়েরে ভালোবাসা দিতে পারবেন? জি। মানে আপনি সঠিক মতো আগলাই রাখতে পারবেন? জি। আচ্ছা, পাইলাম। আমি যতই চেষ্টা করি তারপর পারি না, ওর মন শুধু ওই ছেলের দিকে যায়। ও, যতই চেষ্টা করেন আপনি ঠেকাইতে পারেন না, মন শুধু এই ছেলের দিকে যায়। ও, এখন একটা কাজ করেন তাহলে, সেটা হলো মন যদি ছেলের দিকে যায় তাহলে আপনি ঠেকাইতে পারেন নাই, এখন আর কেউ সাথে নিতেন, যে ওর মনটার একটু ঠেকাই, আর কেউ সাথে তাই ওরে আমি সবসময় ভয়ে রাখি। সবসময় ভয়তে রাখেন? যাক, বেশ, আপনি একটা উত্তম কাজ করছেন, অর্থাৎ আপনার ভালোবাসা আদায় করার জন্য যা কিছু করার দরকার আপনি করছেন, তাই তো? আচ্ছা, তাহলে এখন একটা কাজ করেন, যে আপনার এই যে মেয়ে নেওয়ার পিছনে আর কোনো শর্ত আছে আপনার? না, আপনারা মেয়ে দিলে নিয়ে যাইবেন? শুধু মেয়ে দিলে নিয়ে যাইবেন? জি। কোনো শর্ত নাই? জি না। আমাকে একটা শর্ত আছে, শুনবেন? হ্যাঁ, জি। আমাদের শর্তটা হলো, আপনি বরের ভেষে, বর সাজ্জা, আমাদের মেয়ে যে উপহার উপঢৌকন সোনা দানা যা পাইবে, প্রাপ্য যা সকল কিছু নিয়ে আমাদের এই চেম্বারে যতগুলা এখানে উপস্থিত যত রোগী আছে, তার গার্জিয়ান আছে, এদের মাঝে এসে আপনার বসতে হইবে। যদি বসেন এবং আপনার চেহারা আমরা দেখবো, আমাদেরকে আপনি দেখবেন, তারপর আমাদের জায়গা এই বাজারে সরকারি কাজী আছে, এই কাজী দ্বারা আপনাদের বিবাহ করাই দেবো, আপনি বউ নিয়ে চলে যাবেন। আমাদের শর্ত হইলে এইটা। পারবেন আপনি? কেন মুখ দিয়ে বলেন, পারবেন? না। জোরে বলেন না। কেন পারবেন না? কেন আপনি রুগী বিবাহ করবেন না? করব। তাহলে রুগী বিবাহ করতে হলে তো আমাদের বর দেখা লাগবে, ওই ছেলে দেখা লাগবে, তাহলে ছেলে কই? এই তো আমি। এই আমি। আপনারা কি আমি ছাড়া আর রুগী ছাড়া আর তো কেউ দেখে না, আর আল্লাহ ছাড়া? এই যে তাদের বাবা মা আছে, এই যে ভাই আছে, ওই ভাগ্নি আছে সাথে, কই তারা তো দেখে না, তাহলে মেয়েটা দিবে কার কাছে? আমার কথা শুনে না। হ্যাঁ, আমার কথা শুনে না।
আপনার কথা শোনে না? কে শোনে না? আমার কথা শুনে, কে শোনে না? কে? আমি যা বলতেছি তাই শুনতেছে না তারা। ও, আপনি যা বলতেছেন এগুলো গার্জিয়ানরা শুনতেছে, জি। গার্জিয়ান সহ যারা উপস্থিত মেহমান আছে তারাও শুনতেছে। হুম। কিন্তু বিশেষত্ব হলো আর কথা শোনা আর বাস্তবে দেখা দুইটা কি এক জিনিস? না। তাহলে মানে রুগীর বিবাহ করবেন? জি। আচ্ছা, করলেন বিবাহ, বাস পাইলাম, আমরা একটা জামাই পাইলাম। আর আপনার ফ্যামিলির যারা আর কি মাইয়ে মানবে? না। মানবে না। তাহলে না মানলে আপনি কেমনে রুগী বিবাহ করবেন বলেন? আরে নিয়ে অন্য জায়গায় চলে যাও। আচ্ছা, ওরে নিয়ে রাখবেন কোন জায়গায়? জায়গাটা আমরা একটু দেখতে চাই। আমরা দেখতে পারবো না, কিন্তু এই জায়গার কথাও তো শুনতে পারবো। কোথায় নিয়ে রাখবেন? দূর। না, দূরে কোন জায়গায় নিয়ে রাখবেন? ও জায়গা আপনার পৈতৃক সম্পত্তি কিনে না মানুষের জমি? মানুষের। মানুষের জমির উপরে কি আপনার ঘর পাততে দেবে নাই লইয়া? আমি বাঁধবো। হ্যাঁ, আমি বাঁধবো। আপনি বাঁধবেন, তাহলে আপনার তো পিড়েই উড়েই দেবে যদি দলিল না থাকে, ওই জমির যদি রেজিস্ট্রি না থাকে আপনার নামে, তো আপনার মারবে না জায়গায়? রোগীর মাথা খারাপ হইবে। সোজা করেন। সোজা সোজা করে রাখেন। আচ্ছা, এখন কি করবেন ভাই? বসেন। কি করবেন এখন? এখন আমার একটা কথা শোনেন, এবার সোজা কথায় আসেন। আপনি যেহেতু বর্ষাজ্যা সোনা দানা নিয়ে আপনার আত্মীয় স্বজন নিয়ে আমার চেম্বারে আসা যেমন সম্ভব না, তেমনি আমাদের এই রুগী, এই যারা উপস্থিত হয়েছে তাদের মেয়ে আপনার কাছে দেওয়া সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন যদি বুঝতে পারেন রোগীরে তো যথেষ্ট পরিমাণের কষ্ট দিছেন না? জি। তাহলে কষ্ট যদি দেন, রোগীর যথেষ্ট পরিমাণের কষ্ট দিছেন, এখন এই আপনারা আসলেন, কষ্টগুলা দিলেন, আমি বুঝলাম যে আপনি রুগীরে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসার ভিতরে একজন ভালোবাসার মানুষই কি এই কায়দায় মানুষে কষ্ট দেয়? জি না। জোরে কথা বললেন। জি না। কষ্ট দেয় না। তাহলে যে কষ্টটা আপনি দিয়েছেন এইটা কি আসলে দেওয়া উচিত হয়েছে? কিন্তু ও যে ওই ছেলের সাথে কথা বলে। ও ওই ছেলের সাথে কথা বলে। এই যে বললাম যে আপনি যেমন বাস্তব না, আপনার কাছে যেমন আমাদের এই মেয়ে দেওয়া যাবে না, বাস্তব যিনি ওই ছেলে তো বাস্তব। ওই ছেলের সাথে তো কোরআন এবং হাদিসের ভিত্তিতে মানুষ মানুষে বিবাহ হবে, জিন জিনে বিবাহ করবে। জিনে মানুষে না, মানুষে জিনে বিবাহ হতে পারে না। এখন আপনি তো এটা যা করতে আছেন এগুলো তো সব করতে আছেন মনে স্বৈরাচারী একটা পন্থা। কথা বুঝছেন? আপনি তো শক্তির বড়াই দেখাইতে আছেন। তাহলে এখন কি করবেন? অপশন দুগ্গা, হয় আপনি রোগী ছাড়িয়ে চিরতরে চলে যাইবেন, নচেত আপনি চিরতরে আমাদের কাছে আটকা থাকবেন। কি করবেন? আপনি কি আমার কথা বুঝছেন? চলে যাইতে। হ্যাঁ, চলে যাইতে চাই। বুঝি নাই। চলে যাইতে চাই। চলে যাইতে চাও? দাদু বিপদে পড়ল সবাই। কথা কইবেন জোরে। রোগী সোজা, রোগী সোজা। চলে যাইতে চান, রোগীর মাথা সোজা। হ্যাঁ, এই রকমের থাকবে। আমি বলি আপনারা চলে যাবেন? হ্যাঁ, চলে যাবেন? জি। জোরে জোরে কথা। জি। প্রত্যেকটা কথায় পিডেন দেবো, 14 লাফাই উঠবেন। জি। আচ্ছা, চলে যাবেন। কয়দিনের জন্য চলে যাইবেন? কিছু। হ্যাঁ, কিছু কিছু সময়ের জন্য। হ্যাঁ, কি যাইবেন না থাকবেন? ভালোবাসি তো। তা ভালোবাসলে আপনি থাকবেন না। আপনার বলছি যে বাস্তবে আসেন, আমিও তো আপনার ভালোবাসার সম্মান দিছি। আপনি ভালোবাসেন বিদায় তো এই মেয়ের বিয়ে হইতে দিতে আছেন না, মেয়ের বিয়ে আটকাই রাখছেন। ওই ছেলের সই দেখতে পারে না, সব ঠিক আছে, কিন্তু আপনি ভালোবাসলে আপনিও তো আমাকে বাস্তব দেখতে হইবে। এই এই ভালোবাসার মানুষের এত কষ্ট, একটু বলেন তো কি কি কষ্টগুলো দিয়েছেন, আবার একটু বলেন তো, সিরিয়ালে কইবেন। হ্যাঁ, জোরে। মাথা ব্যথা, হ্যাঁ। পেটে ব্যথা, বুকে ব্যথা, বাম সাইডের পিঠে ব্যথা, বাম দিকের বুকে ব্যথা, বাম সাইডের পেটে ব্যথা, মাথায় সমস্যা, ব্রেনটে। আরো কিছু আছে? মনে ব্যথা। আরো কিছু আছে? তারপর ওর ব্যথা কেউ না বোঝা। ওর ব্যথা কেউ না বোঝা, ও কাউরে দেখতে না পারা। ওরে কেউ দেখতে না ও পারা। ওরে কেউ দেখতে না পারা। আর ওরে ব্যবহার করছেন? জি। ব্যবহার করছেন, তার মানে আপনি জেনা করছেন। হাতে গুনলে দি কর ফুরাইয়ে যায়।
এতগুলা ক্ষতি করছে, এরপরও কয় মেয়েরেও ভালোবাসে। তাহলে ভাই, ভালোবাসলে কি এত ক্ষতি কেউ করে? আমি চাই নাই, তাহলে করছে কে? অনেক চেষ্টা করছি। কি চাই নাই মানে আপনি ক্ষতি করতে চান নাই? জি, তা ক্ষতিগুলো হইলো কেন? আমি চাই নাই করতে করতে। তাহলে ক্ষতি হইলো কেন? আপনি চান নাই বুঝলাম, কিন্তু ক্ষতিগুলো করলো কে? ওরে আমি যে বিয়ে করতে চাই, আমার ফ্যামিলি রাজি না। হ্যাঁ, আপনার ফ্যামিলি রাজি না, তাতে কি মেয়ের দোষ? না, হ্যাঁ, না। তাহলে মেয়ের ক্ষতি করলেন কেন? ফ্যামিলি আপনার রাজি না, কিন্তু ক্ষতি করলেন আমাদের এই রোগী কেন? আমার ভুল হয়েছে। আপনার ভুল হয়েছে, এখন করবেন কি? ভুল বুঝলাম, স্বীকার করছেন, এখন করবেন কি? ওর কাছে মাফ চাইবো। ওর কাছে মাপ চাইলেন, এখন যাইবেন না থাকবেন? যাইতে ইচ্ছে করে না আমার। যাই, আপনার যাওয়া লাগবে না। আমরা আমরা কেউরে মানে যাইতে দিই না, আমরা যার যারটা রাখিয়ে দিই। কথা কি বুঝছেন? হুম। যদি কেউ সৎ ইচ্ছায় তওবা করে যাইতে চায়, হ্যাঁ আমরা ছাড়িয়ে দিই। আর কেউ যাইতে যদি না চায়, ভালোবাসা যদি বেশি দেখায়, তাহলে তারে আমরা রাখিয়ে দিই। কথা বুঝছেন? হ্যাঁ, জি, তবে এই রাখা সেই রাখা না, এই রাখা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কি বুঝ পাইছেন? জি, তাই এই ইন্না লিল্লাহি দিয়ে কি বুঝলেন? শেষ। শেষ। অপশন দুইটা দাদু, হয় রুগী ছাড়িয়ে যাবা, নয় মারিয়ে ফেলাবো পরিবার সহ। কি করবা? ব্যাস, লাস্ট পর্যায়ে আসো। আর পেছাল প্রতিষ্ঠান, আমাকে আরো রুগী আছে। কি করবা? চইলা যাই, হ্যাঁ, চইলা যাই। আচ্ছা চললে যাবা, কতটুকু সময়ের জন্য যাবা? হ্যাঁ, জোরে কথা, কতটুকু সময়ের জন্য? মুখ দিয়ে কথা, কতটুকু সময়ের জন্য? 2 দুই কি? 2 ঘন্টা, 2 মিনিট, 2 দিন, না 2 সপ্তাহ, না 2 মাস, 2 বছর, কোনটা? সারা জীবনের জন্য। মানে সোজা লাস্টের বেলা কোন যাবেন? যাবো, যাবেন? যাবো। তাহলে আমাদের একটা শর্ত আছে, রুগীর যত ক্ষতি করছেন, এই হাত খুললা মাথা হইতে পা পর্যন্ত পুচ্চা সমস্ত ক্ষতিগুলা কাটিয়ে দেন তাড়াতাড়ি। যদি এরপর চিন্তা ভাবনা করে দেখবো। হ্যাঁ, রুগীর হাত উঠান, সুন্দর করে হাত উঠান। হ্যাঁ, মাথা হইতে সুন্দর করে। হ্যাঁ, একেবারে যত ক্ষতিগুলা করছেন, আপনাকে ক্ষতির কারণে যত ক্ষতি হয়েছে, আপনাকে জাদুর কারণে সমস্ত ক্ষতিগুলো কাটিয়ে দেবেন। এবং আমি আবার পরে পরীক্ষা করবো যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। রোগী সোজা। হ্যাঁ, ঠিক আছে। সুন্দর করে পুচ্ছে এরকম কাটিয়ে দেন কয়েকবার। এই আমাকে জামাইটার সামনে আও। আইসি। তোর নাম জানি কি? রজন। রজন। ওরে বাবা, ওই যে ওই মেকার গো লাগে, রাঙা রজন লাগে জ্বালাই দিতে। তুই হেই রজন, মানে আটার মতো লাগিয়ে থাকবি, তুই আর যাবি না। রজন নামেও রজন, কামেও রজন। এখন মানে এখন এই মেয়েতে তো অত্যন্ত ভালোবাসো নাকি? জি, তাহলে ভালোবাসার জন্য অনেক কিছুই তো মানুষ করতে পারে, পারে না? জি। তাহলে তুই ভালোবাসার জন্য তোর জীবনটা দিয়ে দে নাকি? আগে আরে পাই এলই। আর পাওয়া লাগবে? জি। তাহলে এতদিন যে স্ত্রী হিসাবে ব্যবহার করছো, এটা যাইবে কই? এটা পাও না? পাইছি, তারপরও লাগবে। তারপরে লাগবে? জি। আরে মাফ কইরা দাও, আমি ভুল কইরা ফলাইছি। আর এমন ভুল করবো না। আচ্ছা, কয়দিনের জন্য ভুল করবা না? সারা জীবনের জন্য। হ্যাঁ, তোমারে আমি মানি না, তোমারে আমি মানি না। তুমি যে ভুল করবা না, এটা আমি মানি না। ওই বাপ মায় কথা পায় না, অর্থাৎ হারা তোমারে মাফ করে নাই। আমি সত্যি বলতেছি, আমি কান ধরে বলতেছি, জিন্দেগিতে আর ভুল করবো না। আমরা মানি না। চলে যাবো। চলে যাবা? হুম। কোথায় যাবা? দূর দেশে। দূর দেশে? জি। তাহলে ঠিক আছে, তোর শ্বাস কোন ইচ্ছা আছে? তোর শ্বাস কোন ইচ্ছা আছে? হ্যাঁ, তোর শ্বাস কোন ইচ্ছা আছে? ওরে পাওয়ার ইচ্ছে আছে। তাহলে যে অরে পাওয়ার ইচ্ছা আছে, তাই পাবি না। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। হাত বন্ধ করো, চোখ বন্ধ করো। হাত বন্ধ, চোখ বন্ধ।
আল্লাহ রাব্বুল আলামিন যে জিন্নাগুলি জবাই হয়েছে লাশগুলি রোগীর দেখার মতন তৌফিক দান করে দেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি দেখতেছো? লাশ দেখতে সেক্টর পুরো একটার পরে একটা কয়টা লাশ গুনলে কও? 10 লাশ 10টা। জি ঠিক আছে তো? জি আচ্ছা, 10টা লাশ তুমি গুনছো? জি কোন কোন জায়গা কাটছে আমাকে একটু বলো। হাত গলা পা হাত গলা পা সব কাটছে? জি আচ্ছা, সব কাটছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশগুলোরে আমি জ্বালিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো লাশটা আগুন ধরছে কিনা। জি ধরছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লাশ পুড়িয়ে যাও।